আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা এবং আমাদের চীনা হাঁসও আল্লাহর রহমতে ভালো আছি। এই যে ভালো লাগা, তারা খাওয়ার জন্য আমার পিছনে পিছনে আসছে। দেখে মনে হচ্ছে তারা খুবই ক্ষুধার্ত, কিন্তু না, তাদের যে রুটিন খাবার, সে খাবার খাওয়ার জন্য এবার সারাদিনই তারা খায়, অল্প অল্প করে খায়। বিকালের খাবারটা দিব এখন, সেই জন্য আমার পিছনে পিছনে বেড়াচ্ছে। আর এই যে আমাদের মেয়ে হাঁসটা, রানী হাঁস, সে সবাইকে শাসন করছে। আসলে ছাদের ওপরে চীনা হাঁস পালন করা সম্ভব কিনা হয়তোবা অনেকের মনে এমন প্রশ্ন আসতে পারে বা আসছে। আল্লাহর অশেষ মেহেরবানি, আমরা বিগত 1 বছর ধরে ছাদের উপরে চীনা হাঁস পালন করছি এবং আল্লাহর অশেষ রহমতে খুব সুন্দরভাবে কোনো প্রতিবন্ধকতা ছাড়াই, প্রতিবন্ধকতা কিছু আছে, অল্প কিছু কিছু আছে, যেসব ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা ছাদের উপরে চীনা হাঁস পালন করছি, বিগত 1 বছর ধরেই করছি। এর আগে বলেছিলাম, আসলে আমার মূল শখটা হচ্ছে কবিতরের জন্যই এত কিছু, এই শেড করা। হঠাৎ করে মনে হলো যে কবিতরের সাথে কবিতরের সাথে চীনা হাঁসটা পেলে দেখি। সেই থেকে চীনা হাঁস নিয়ে আসলাম ছাদের উপরে। এই যে 2টো নর এবং একটা মাদি, এই 2টো হাঁস থেকেই আমাদের শুরু, আল্লাহর অশেষ মেহেরবানি। এখন আমাদের হাঁসের পরিবার অনেক বড় হয়েছে, 8টা বাচ্চা পেয়েছি আমরা এই শীতে। এর আগেও অনেক বাচ্চা তুলেছিল, কিন্তু আমরা আমাদের কিছু ভুলের জন্য বাচ্চাগুলোকে বড় করতে পারি নাই। ছাদের উপর অনেক ইঁদুরের উপদ্রব, কাকের উপদ্রব, এই কিছু খামখেয়ালিপনার জন্য আমরা অনেক বাচ্চা নষ্ট করছি। কিন্তু এবার আর খামখেয়ালি না, অনেক সতর্কতার সাথেই আল্লাহর মেহেরবানি 8টা বাচ্চা আমরা আজকে দেখেন, অনেক সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে, অনেক বড় হয়েছে। তাদের বয়স এখন মোটামুটি 2.5 মাসের মতো। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আমাদের মেয়ে হাঁসটা আবার ডিম দেওয়া শুরু করছে। এখন পর্যন্ত 5টা ডিম পেরেছে, আর 3টা ডিম পারলেই আশা করা যায় আবার নতুনভাবে তা দিতে শুরু করবে। আশা করছি আল্লাহর মেহেরবানিতে এবারও আমরা সুস্থ সবল বাচ্চা পাবো। সবাই দোয়া করবেন আমাদের হাঁসের জন্য, আমাদের হাঁসের পরিবার যেন দিনে দিনে আরও বড় হতে থাকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।